জীবনসাথী ঠিক কেমন হওয়া উচিত? জীবনসাথী ঠিক তালা চাবির মতো হওয়া উচিত। যে মানুষটা সুখে দুঃখে বিপদে আপদে আপনার পাশে থাকবে, কোনোদিনও আপনাকে ছেড়ে যাবে না। যে মানুষটা আপনার রোজগার কম, আপনার চাকরি ছেড়ে গেছে জেনেও আপনার পাশে থাকবে। যে মানুষটা নুন ভাত খেয়েও পড়ে থাকবে, যে মানুষটা আতপেটা হয়েও পড়ে থাকবে আপনার পাশে, কোনোদিনও ছেড়ে যাবে না। এই রকম একজন মানুষই তো জীবনসাথী হওয়া উচিত, কি বলেন বন্ধুরা? আসলে আমরা জীবনসাথী নির্বাচনের ক্ষেত্রে না টাকা পয়সা, রূপ, অর্থাৎ দেখতে কেমন, ছেলে খুব স্মার্ট তো, ছেলে প্রচুর টাকা স্যালারি পায়, আচ্ছা মেয়েটা দেখতে কেমন রে, খুব সুন্দর দেখতে না, ঠিক আছে, আচ্ছা বল না মেয়ের বাবার প্রচুর টাকা আছে তো, মেয়ের ভাই দাদা কজন? আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারে এইগুলোই বেশি দেখি, রূপ যৌবন টাকা বিয়ের ক্ষেত্রে। প্রিয় বন্ধু আমার, এগুলো দেখার চেয়ে বড় কি জানেন? দুটো মানুষের মনের মিল। ছেলে মেয়ে যারা বিয়ে করবে একে অপরের সাথে কতটুকু মানিয়ে চলতে পারবে, এটা অবশ্যই জানা দরকার। হ্যাঁ, প্রয়োজনে বসে কথা বলতে পারেন, গুরুজনদের সাহায্য নিতে পারেন। আর বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যেও হয়। এ পরিবারের মানুষজন তাদের সাথে কতটা অ্যাডজাস্ট করতে পারবে, তারা এদের সাথে কতটা অ্যাডজাস্ট করতে পারবে। আমরা অনেকেই আছি মানে খুব ধনী বাড়িতে বিয়ে করার স্বপ্ন দেখি বা বিয়ে হওয়ার স্বপ্ন দেখি। অনেক ছেলেও আছে যে এমন একজনকে বিয়ে করব যে মেয়ে খুব ধনী হবে, খুব রূপবতী হবে। আবার অনেক মেয়েও স্বপ্ন দেখে এমন একজন ছেলেকে বিয়ে করব খুব ধনী বাড়ি। ভাই, কিন্তু সে মন থেকে আপনাকে কতটুকুন ভালোবাসতে পারবে, এটা কি ভেবেছেন? এটাই ভাবুন। অনেক মেয়েকে দেখেছি শ্বশুরবাড়িতে গিয়ে চোখের জল ফেলতে। ধনী শ্বশুরবাড়ি, কোনো কিছুই তো অভাব নেই, দামি শাড়ি, দামি গাড়ি, গয়না ভর্তি, তা সত্ত্বেও চোখের জল ফেলতে হচ্ছে। সামান্য সুখটুকু নেই মনে, সামান্য মানে সম্মানটুকু পায় না। আবার এমন অনেক ছেলেকেও দেখেছি ধনী বাড়ির মেয়েকে বিয়ে করেছে, সামান্য সম্মানটুকুও পায় না শ্বশুরবাড়ি থেকে। ওই 1 থেকে 100 হওয়ার কথা আমরা ভাবি, হ্যাঁ ঠিক আছে ভাববো, ঠিক আছে, কিন্তু সেটা নিজের ওপর দিয়ে দেখবো, নিজের যোগ্যতায় কিছু পাওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা সবাই চাই যে একটা সময়ে আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, খুব গরিব ছিলাম, ঠিক আছে, অনেক বড় হবো, ভালো কিছু অ্যাচিভ করবো, কিন্তু সেটা নিজের যোগ্যতায়। আর না হলে এভাবে চোখের জল ফেলতে হবে। এমন একজনকে বিয়ে করুন ভাই, এমন একজনকে জীবনসাথী বাছুন যে আপনাকে মন থেকে ভালোবাসবে, যে কোনোদিনও বিপদে আপদে ঝগড়াঝাটি হাজার অশান্তি হোক না কেন আপনাকে ছেড়ে যাবে না, কোনোদিনও ছেড়ে যাওয়ার কথা ভাববে না। যে রাগ করে না খেয়ে থাকলেও দেখবেন 2 দিন বাদে আবারও যেতে আপনার সাথে কথা বলতে আসবে। এমন জীবনসাথী বাছুন।